কি মনে হয় জোটের বাস্তবতা নির্বাচনের আগে কেমন হবে? এনসিপির জন্য দরজা খোলা আলোচনার এরকমটা বলছে, আবার ব্যারিস্টার ফুয়াদ বলছে কাউকে 4টা, কাউকে এরকম আসন ছেড়ে দেওয়া হচ্ছে, কাউকে কাউকে আবার একরকম ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে যে দলের পক্ষে মানে দলের লোকজন ওই ওই আসনে ওই প্রার্থীর পক্ষে কাজ করবে, এরকম ব্যাপার আমরা জানতে পারছি। এমন কি হতে পারে নির্বাচনে বিএনপি এনসিপির জোট এখন যারা মোটামুটি মুখোমুখি পর্যায়ে প্রায় দাঁড়ায়? বিএনপি এনসিপির জোটের আমি কোনো স্কোপ দেখি না, কোনো না। বিএনপির সঙ্গে কেউ জোট করবে না, বিএনপি কাউকে জোটে নেবেও না। বিএনপি যদি নিতেও চায় কেউ যাবে না বিএনপির সঙ্গে। আমি কারণটা বলি আপনাকে। কারণটা হলো গিয়া যে আহ, এইবার জোটের নিয়মটা হলো, এইবার তো জোটে যে যাবে সে তো তার নিজের প্রতীকে ইলেকশন করতে হবে। সমস্যাটা হলো এই জায়গায়। হয়তো সেখানে ধানের শীষ থাকবে না, কিন্তু ধানের শীষটা আপনি আরেকজনকে দেবেন না। এখন যখন আপনি নিজের প্রতীকে ইলেকশন করবেন, তখন ওখানে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী ঠিকই দাঁড়ায় যাবে, আপনি ফেরাতে পারবেন না। বাংলাদেশের কালচার এটা না। যখন বিএনপির একজন বিকল্প প্রার্থী দাঁড়ায় যাবে, তার কাছে ওই নিজের প্রতীক নিয়ে ইলেকশন করা ছোট দলের প্রার্থী ধরাশায়ী হবে। এটা একদম রিয়েলিটি। আপনি যত চেষ্টাই করেন আপনি ফেরাতে পারবেন না রে ভাই। হুম। কাজেই বিএনপির সঙ্গে জোটে যাওয়া মানে আত্মহত্যা করা, সিম্পল আত্মহত্যা করা। কেউ যাবে না বিএনপির সঙ্গে এই জোটে। তো এখন সেক্ষেত্রে বিএনপিকে একাই নির্বাচন করতে হবে। এটা বিএনপির জন্য একটা ভালো হবে আমি মনে করি। কারণ তারা অন্যদের নিয়ে কি করবে? তারা তো নিজের দলের মধ্যে এটা থামাতে পারবে না। আপনি দেখেন না, এই যে নুরুল ইসলাম নুরুল হক নূর, উনি যে ওনার এলাকায় গেল, ইলেকশনের এখন কত দূর, কত বাকি। বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বলা হয়েছে তার পক্ষে কাজ করার জন্য, উনি যে আটকে পড়ছে, আসতে পারে না। তার পথ আটকাই দিছে, এরে ফোন হুম। করে তারে ফোন করে, তারপরে তাকে অনেকক্ষণ আটকে থাকতে হয়েছে। হয়েছে কিনা? তো এটা কি বিএনপি সাপোর্ট করে? সেন্ট্রাল কমিটি করে না তো। কিন্তু তারপরে তো তারা কিছু করতেও পারে নাই। এই জন্য কি বিএনপি কাউকে বহিষ্কার করতে পারছে, কিছু করতে পারছে? ভাই, বড় দলের অনেক সমস্যা। যেমন জামাত ইসলাম পারে, কারণ তাদের একটা কন্ট্রোল আছে পুরো দলের উপর। এটা তো বিএনপির নাই। বিএনপি চাঁদাবাজি থামাতে পারছে না, আর ইলেকশন কেমন থামাবে রে ভাই? 5 বছরের জন্য একটা জমিদার হওয়ার সম্ভাবনা পারবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যেটা, যে বিএনপি কে বাদ দিয়ে অন্য যে দলগুলো আছে, তারা যদি একটা আপনি জোটবদ্ধ হয়, নির্বাচনী জোট করে, এটা তো হুম। আদর্শিক জোট হবে না, যে একটা নির্বাচনী জোট করে, সেটা আমি মনে করি ভালো হবে। কারণ বিচ্ছিন্ন এরকম ভাবে কোনো লড়াই আলোচনা আছে করলে কিনা? এরকম কি আলোচনা আছে কিনা আমি একটু বলতে দুই পারবো লাইনে না। একটু শুনে ফেলি আমি। ব্যারিস্টার ফুয়াদ, এরকম কি কোনো আলোচনা আছে বিএনপি কে বাদ দিয়ে, মানে বিএনপি একটা আর বাকি দলগুলো মিলে নির্বাচনী জোট, এরকম কি কিছু হতে পারে? এটি একটি কার্যকরী পদ্ধতি হতে পারে বলে মাসুদ কামাল মনে করছেন? এইটা ধরেন একটা আলোচনা আছে, রাজনৈতিক আচ্ছা। মহল আচ্ছা। আলোচনা আছে। তবে ইসলামিক দলগুলোর সাথে নির্বাচন করবার যে দীর্ঘমেয়াদী ঝুঁকি আছে, এটা আবার সবাই দেখলাম বেশ সচেতন। কারণ বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ রাজনৈতিক যে জোটটা হয়েছিল, এটার কারণে কিন্তু বিএনপির যে জঙ্গি ট্যাগ এবং মৌলবাদীদেরকে ইয়ে করা, সমর্থন দেওয়া, এই যে বিষয়গুলো চলছে, এটার কারণে কিন্তু বিএনপির রাজনীতি, ভূ রাজনৈতিক বাস্তবতাতে বেশ ঝুঁকিতে পড়েছে। তো এই জন্য ইসলামিক দল না, এমন রাজনৈতিক দল যারা প্রগ্রেসিভ বলেন, মধ্য ডানের বলেন, তারা সবাই এই বিষয়টা নিয়ে বেশ সচেতন। তো এইরকম হতে পারে, ধরেন ইসলামিক দলগুলো নিজের একটা জোট করলো, আবার বাকি যারা মধ্য বাম থেকে মধ্য ডান উদারপন্থী আছেন, তারা একটা জোট করলো, এবং তারপরে নিজেরা নিজেরা ধরেন সিটের ব্যাপারে টেকটিক্যাল ভোটিং হইলো। যে মাসুদ ভাই এক জায়গায় দাঁড়াইছে, ঠিক আছে আমি প্রার্থী দিচ্ছি না, সবাই মাসুদ ভাইয়ের জন্য কাজ করবে। অথবা শারমিন আপা আমাদের ওই যে নিউ ইয়র্কের আসন থেকে দাঁড়াইছেন, আমরা ঠিক আছে এটা ছেড়ে দিলাম, মাসুদ ভাইও ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম। তো আমি ধরেন এই ইয়েতে এই টকশোর সিটের থেকে দাঁড়াইলাম, তো ধরেন শারমিন আপাও ছেড়ে দিল, প্রডিউসারও ছেড়ে দিল, প্রেজেন্টারও ছেড়ে দিল, এরকম আর কি। তো এরকম ধরেন ফোনে ফোনে কানাকানির মধ্য দিয়ে ছাড়াছাড়ি হবে। কিন্তু অফিসিয়াল একেবারে ইসলামিক দল, এনসিপি, এবি পার্টি সবাই মিলে একটা জোট হওয়ার যথেষ্ট সম্ভাবনা মানে আমি দেখতে পাচ্ছি না এখনো আর কি। কারণ এই আচ্ছা, ঝুঁকিটা মানে ইসলামিক দলগুলো জামাতের সাথে একটা জোটের বিষয়ে তো আলোচনা ইতোমধ্যে হয়েই গেছে যে তারা একটা বাক্স চায় ভোটে। জি। আছে, এবং এটা ট্যাকটিক্যাল ভোটিং এর ব্যাপারে বিএনপির পক্ষ থেকেও দেখলাম অনেককে গ্রিন সিগন্যাল দেয়া আছে যে জি, তারা। মানে একটা আলোচনা আছে, এখন সেটি কার্যকর হয় কিনা ওইটা একটু বলবেন, যেটি আসলে মাসুদ কামাল বিভিন্ন সময় প্রশ্ন করেন। আমি আপনাকে এই প্রশ্নটা আজকে করছিলাম যে আওয়ামী লীগের জন্য বিকল্প কি, মানে আওয়ামী লীগের ভোটারদের জন্য, আওয়ামী লীগের জন্য বলছি না, যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় তারা এখন কাকে ভোট দেবে এই সামনের নির্বাচনে? দেখেন, এটা হিস্টোরিক্যাল এক্সাম্পল গুলো দিই, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। 54-এ যখন যুক্তফ্রন্টের সরকার গঠিত হইল, প্রথম মানে গুরুত্বপূর্ণ দল কে ছিল? শেরে বাংলার কৃষক প্রজা পার্টি প্রথম দল হলো। সেই দলটা এখন কোথায়? ওই দলে তো তখন মানে লাখ লাখ কোটি কোটি মানুষ ভোট দিছে না 54-এর নির্বাচনে প্রথম গুরুত্বপূর্ণ দল হওয়ার জন্য?
সে মানুষগুলো কোথায় এখন? দ্বিতীয় দল ছিল ওইখানে নেজামে ইসলামী পার্টি, ওনারা কোথায়? এই যে নেজাম ইসলামী পার্টির 34 জন ইয়ে ছিল, এমপি ছিল আপনার হুম যুক্তফ্রন্টের সংসদে, তারা কোথায়? এই ভোটারগুলো কোথায়? তৃতীয় দল ছিল আওয়ামী মুসলিম লীগ, এই শেখ মুজিবের দল, ওনারা কোথায়? আওয়ামী মুসলিম লীগ নামের ওই দলটা তো আর এই আওয়ামী লীগ না, ওটা ওটা অন্য দল হুম ছিল, অন্য বাস্তবতার দল ছিল। তাহলে চিন্তা করে দেখেন, দ্বিতীয় এক্সাম্পল দেই, 70-এর মুসলিম লীগ কোথায়? হুম। মানে তারা তো এমনি এমনি হারিয়ে গেছে, আসলে কালের বিবর্তনে তারা হারিয়ে গেল, তাদেরকে তো এরকম নিষিদ্ধ করে একবারে আহ, সবাইকে বাদ দিয়ে দেওয়া হলো না, তাহলে মানে তাদের। ভোটার জি। কাউকে তো করা হয়নি আপা, ভোটার তো কাউকে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু ভোটার তারা কি করবে, তাদের অপশন ভোট দেবে কোথায়?